মজা ভেন্ডি বাবা। হ্যাঁ খাও। খাও। হ্যাঁ, মজা লাগে ভেন্ডি। ঠিক আছে, বাজি করে দেয় তারপর খাও। হুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ ফালি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই ভেন্ডি। তো নিহালের এই ভেন্ডি ভাজি খুবই পছন্দ, তো কাঁচা অবস্থায় কিছু খেয়ে নিয়েছে, তো ভাবলাম ভেজে দেই দুপুরে। এটা হচ্ছে নিহাল অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, তেলের মধ্যে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর কি। তো এই ভেন্ডি ভাজি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই রান্না করে নেওয়া যায়। আর এদিকে হচ্ছে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে তেল গরম হয়ে গেছে, তো ভাবলাম একটু সবজি দিয়ে মাছের তরকারিও রান্না করে ফেলি, পাতলা পাতলা ঝোল। তো শীতের সময় শীতের এই সবজিগুলো দিয়ে মাছের তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো এক চুলায় ভেন্ডি ভাজি করে নিচ্ছি, আর এক চুলায় হচ্ছে মাছগুলো লাল লাল করে এক পাশ হয়ে গেছে ভেজে, আর এক পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। তো যাই হোক, ভেন্ডির মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো প্রথম অবস্থায় দেই নাই, পরবর্তীতে দিয়েছি আর কি, তো কিছুটা ভাজার পরে। তো এদিকে মাছগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে উঠিয়ে নিব। আর ওই একই তেলে আর সামান্য কিছু তেল অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা। তো বাটা মশলা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো রেগুলার ইউজ করার গুঁড়া মশলাগুলো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি, আলু আর হচ্ছে দিয়েছি কাঁচা টমেটো। তো যাই হোক, মশলার সাথে ভালো করে সবজিগুলো একটু কষিয়ে নিব। আর এদিকে ভেন্ডিগুলো ভাজি প্রায় লাস্টের দিকে আর কি। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। তো কালারটা দেখেই বুঝে নেবেন, এখনও কিন্তু সবুজ সবুজই আছে। তো যাই হোক, এখন হচ্ছে সবজিগুলো কষানো হয়ে গেছে ভাজা ভাজা করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যাই হোক, এখন নেড়ে চেড়ে ঝোলটা হচ্ছে ফোটা পর্যন্ত অপেক্ষা করি, পরবর্তীতে মাছগুলো দিয়ে দিব আর কি। আর এদিকে ভেন্ডি যেহেতু ভাজা হয়ে গেছে, ভাবলাম নিহালকে ভাত দিয়ে দিই ভেন্ডি ভাজি দিয়ে। ও হচ্ছে বসে বসে সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো যেহেতু তার এটা হচ্ছে পছন্দের ভাজি, এজন্য অনেক মজা করে খাচ্ছে আর কি, নিজ হাত দিয়ে। তো দেখতে ভালোই লাগছে, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি আর কি। তো সে সব কিছু দিয়ে এভাবে খেতে চায় না, তার পছন্দের আইটেম হলে সে নিজ হাত দিয়ে খেতে চায় আর কি। তো ভালোই লাগে দেখতে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো যাই হোক, এদিকে নিহাল খেয়ে নিচ্ছে, আর এদিকে ঝোলের পানিটা ফুটে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা মাছের পিসগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে। তো রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে নামিয়ে নিয়েছি আর কি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, তো দেখে বুঝে নেবেন। একটু হালকা হালকা ঝোল রেখেছি। তো শীতের সময় এই সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো দুপুরে রান্না করেছিলাম মাছের তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজি। তো এই ছিল আজকের দুপুরের আয়োজন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।